নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছেনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বাংলা 5 নম্বর স্কুল কন্টাই মডেল ইনস্টিটিউশন সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 শীতের শুরুতে বুনো হাঁসের দল উড়ে যেত উত্তর দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে। 2 গ্রামটির আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি, শালগেড়িয়া শালগেড়িয়া। 3 লাল পাথরের ঢেউ বেলে কবির মনে হয়েছিল মিনারকে, গির্জাকে, পাহাড়কে, কড়িকে, গির্জাকে। 4 দারোগাবাবু ভুলো বলেছিলেন হাবুকে, বরদাকে, সবাইকে, মেজদাকে, সবাইকে। 5 দিগন্ত এর সন্ধিবিচ্ছেদ হলো দিক যোগ অন্ত, দ্বিযোগ অন্ত, দিক যোগ গন্ত, দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত। 6 উথ যোগ লাস সন্ধিবদ্ধ করলে হবে উল্লাস, উলাস, উতলাস, উতলাস, উল্লাস। 7 নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল নিম্নরেখ পদটি হলো, যেখানে এই পদটি হলো বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম, বিশেষণ। 1 পদ কত প্রকারের? 3 প্রকারের, 4 প্রকারের, 5 প্রকারের, 6 প্রকারের। পদ 5 প্রকারের। 2 নম্বর 2-1 কথায় উত্তর দাও। 2-1 হাতিশালাটি কি দিয়ে তৈরি ছিল? হাতিশালাটি পাথর দিয়ে তৈরি ছিল। 2 জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। 2-3 হাবু কাকে সারাদিন রাত ডাকতো? হাবু ভগবানকে সারাদিন রাত ডাকতো। 2-4 গল্পপুরো কবিতাটি কার লেখা? গল্পপুরো কবিতাটি সুনির্মল বসুর লেখা। 2-5 সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? সমষ্টিবাচক বিশেষ্য হলো যে শব্দগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি গোষ্ঠী বা দলকে বোঝায়, সেই বিশেষ্যগুলিকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন ফৌজ, দল, জনতা, বাহিনী। 2-6 একটি বাক্যে অকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। একটি বাক্যে অকর্মক ক্রিয়ার উদাহরণ হলো কৃষাণু ও তার বন্ধুরা ভালো খেলেছে। এই বাক্যে কোনো কর্ম নেই। 2-7 সন্ধি বিচ্ছেদ করো। পদ্ধতি, পদ যোগ হতি, পদ্ধতি। 2-8 শব্দ কাকে বলে? উদাহরণ দাও। শব্দ কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে শব্দ বলে। যেমন আমি, তুমি। 3 নম্বর কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও। ছেলেবেলা গদ্যাংশে বালক রবির পিতার সম্পর্কে যা জানা যায় লেখো। ছেলেবেলা গদ্যাংশে বালক রবির পিতা যখন বাড়ি থাকতেন তার থাকার জায়গা ছিল তেতলার ঘরে। তিনি ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ। ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি কোলে হাত দুটি জোড় করে পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন। মাঝে মাঝে অনেক দিনের জন্য তিনি পাহাড় পর্বতে চলে যেতেন। অথবা এতোয়া রোজকার কাজের বর্ণনা দাও। এতোয়া গ্রামের জমিদার মতিবাবুর বাগাল বা রাখাল। ওর কাজ গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে, মজাপুকুরের পাড় থেকে তোলে শাক। তারপর গরু নিয়ে সে ডুলুং নদী পেরিয়ে নদীর চরে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দিয়ে দৌড়ায় সুবর্ণরেখার চড়ায়। বাঁশ দিয়ে বোনা জালটা সেখানে পাতে আর মনে মনে নিজেকে ওই নদী, আকাশ ও চরের রাজা ভাবতে থাকে। 3-2 খাবো না তো আমি, বক্তা কেন খেতে চায় না? খাবো না তো আমি, বক্তা খেতে চায় না কারণ তাকে খেতে বসলে খাবারের ভাগ কম দেয়, তাই তার রাগ, খাবে না। অথবা হাবু কার কাছে কি নালিশ জানিয়েছিল? হাবু দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল
যে তারা 4 ভাই একটি ঘরে থাকে। সেখানে তার থাকার অসুবিধার কারণ হলো হাবুর বড়দা ছোট বড় মিলিয়ে 7টা বেড়াল পোষেন, মেজদা 8টা কুকুর পোষেন ও শেষদা 10টা ছাগল ঘরের মধ্যেই বেঁধে রাখেন, আর সেই পশুদের গন্ধে ঘরে টেকায় দায়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।